ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্না। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই নতুন নতুন মজার মজার সব রেসিপি। আর ছুটির দিনে প্রিয়জন বন্ধু বান্ধবকে নিয়ে নতুন কোনো মজার রেসিপি তো ট্রাই করা যেতেই পারে। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, আছেন একজন তারকা অতিথিও। কে কে আছেন পরিচয় করাবো, তার আগে চলুন কি কি রেসিপি থাকছে দেখে নেই। কাঁচা আম দিয়ে মুরগি, ক্রিস্পি চিকেন। দর্শক, দেখে নিলাম রেসিপিগুলো, এবারে অতিথির সঙ্গে পরিচয় করাবার পালা। শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী সীমা পুষ্প। আপু স্বাগত। স্বাগত, আপনাকেও অনেক ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আর খুব সুন্দর একটা শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। কি রান্না করে আজকে দেখাচ্ছেন? কাঁচা আম দিয়ে মুরগি রান্না করে দেখাবো। রেসিপিটার নাম কি তাহলে? একটু ইউনিক রেসিপি। কাঁচা আমের সাথে মুরগি। কাঁচা আমের সাথে মুরগি। দর্শক, চলুন এই রেসিপি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেই। তেল, মুরগির মাংস, কাঁচা আমের কুচি, শুকনো মরিচ, লবণ, হলুদ, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গরম মশলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাব রেসিপিতে। আপু শুরু করা যাক। হ্যাঁ ঠিক আছে। প্রথমে কি কোনো মিক্সিং আছে নাকি বার্নার? না, আমি একদম প্রথম থেকে আমি বার্নারই চলে যাব, এখানেই রান্না করব। আচ্ছা, এই আমাদের প্যানটা যখন গরম হবে মিডিয়াম আঁচে রেখে আমি তেল দিয়ে দেব। আমি কিন্তু এরকম রেসিপি এখনো ট্রাই করিনি, যে কাঁচা আম দিয়ে মুরগি। আমার কাছে একটু এক্সাইটিং লাগছে জিনিসটা, দেখা যাক। হ্যাঁ, চেষ্টা করেছি, কারণ এখন তো গরমের সময় আমরা তো গতানুগতিক সবসময় রান্না করি, মুরগি আলু দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, অনেক কিছু দিয়েই করি। দেখলাম আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। এখন ভাবলাম যে ওরা তো খেতেই চায় না খুব একটা, এটা দিয়ে ওটা দিয়ে, মানে এই ধরনের মিক্সিং করে খাওয়া দাওয়া। তো আমি দেখি ওদেরকে দিয়ে ট্রাই করলাম, দেখলাম যে ওরা খুব বলছে রে খুব মজা। এই জন্য ভাবলাম যে ঠিক আছে এইটা রান্না করি। হ্যাঁ, এটা খুব ভালো একটা ব্যাপার, যেহেতু এখন কাঁচা আমটা পাওয়া যাচ্ছে। তো এখন বেশ অ্যাভেলেবল কাঁচা আম, প্রায় শেষের দিকে কিন্তু কাঁচা আমটা আমি অনেক সময় এটাকে ছিলে অথবা না ছিলেই পিস করে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। যখন মানে সিজনটা শেষ হয়ে যাবে তখন মাঝে মাঝে কিন্তু খুব ভালো লাগে খেতে। একদম। তার মানে এটা পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল রেসিপি, যেটা বাসায় আপনি এক্সপেরিমেন্ট করার পরে যখন সবাই পছন্দ করছে, এখন আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। ভালো লাগার কথা, দেখা যাক, খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। এখন আমি রসুন বাটা অথবা কুচি যেটাই আপনি দিতে পারেন, রসুন দিয়ে দিচ্ছি, আদা দিব, আপু এই যে এক্সপেরিমেন্টাল রেসিপিগুলো তো নিয়মিত করা হয়, এগুলো কোথাও কোনো লিপিবদ্ধ করা বা বই আকারে প্রকাশ করা যারা রান্না করতে চায় তাদের জন্য, সেরকম কোনো কিছু কি করা হয়েছে বা পরিকল্পনা আছে? আমি মাঝে মাঝে রেসিপি পেপারে, আমার কিছু কিছু পত্রিকায় আমার রেসিপি যায়, দুই একটা ম্যাগাজিনও দিয়েছি। আমি এখন একটু অনেকে আবার খুব বেশি পছন্দ করে না গরম মশলা। আমারও যেটা খুব অপছন্দ, কারণ একটু যদি প্লেটে পড়ে যায় তখন খুব খারাপ লাগে। অনেক সময় আমি এখন একটু আস্তই দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ব্লেন্ড করে দিলেও ভালো হয়, মানে এটা মুখে পড়ার কোনো চান্স নেই, খারাপ লাগবে না। অনেক সময় মুখে পড়লে কিন্তু খুবই মানে অস্বস্তিকর একটা হয়, ফিলিংসটা ঠিক হয় না। তো এখন আমি আস্তে আস্তে একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। আমি যেহেতু একটু এটা ট্যাঙ্গি ভাব আসবে একটু, এই জন্য মরিচের ঝাল ঝাল একটু বেশি থাকে। এবার একটু হলুদের গুঁড়ো, জিরাটাতে কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এটা একটা অন্যরকম জিরা, একটা আলাদা রকম ফ্লেভার আছে যেটা খুব ভালো লাগে। আচ্ছা, আমি একবারই দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমার ইচ্ছা যতটুকু আমার লাগে আর কি। পরে আমি দেখে আবার টেস্ট করে আবার ঠিক মতো দিব, ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এটাকে আমি এখন একটু কষিয়ে একটু পানি দিয়ে দেবো হালকা। আপু, রান্না করতে করতে একটু জানতে চাই যে এই যে রান্নার জার্নিটা, এটা কিভাবে শুরু হয়েছিল? রান্নার জার্নিটা আসলে এটা তো অনেক বড় একটা ব্যাপার, অনেক কিছু। তা শর্টকাট যেটা বলতে, আমি আসলে জব করতাম,
তো জব করতে করতে আমার চিটাগাংয়ে আমার ট্রান্সফার হয়ে গেছে। তো সেখানে আমি প্রায় 10 মাসের মতো যাওয়া আসা করেছি। তারপরে দেখলাম যে আসলে আমার জন্য খুবই সমস্যা যে প্রতি সপ্তাহে যাওয়া আসা করা, কারণ ছেলেমেয়েরা তখন অনেক ছোট ছিল, মানে ওরা মা ছাড়া আসলে বাচ্চা ছেলে মেয়ে যদি এমন হতো যে প্রথম থেকেই তারা আলাদা থাকছে, সেটা তো আলাদা ব্যাপার স্টার্টিং, কিন্তু ওদের তো অভ্যস্ত না হঠাৎ করে মাকে ছাড়া পুরো হঠাৎ করে 5টা মাকে ছাড়া। দিন। হ্যাঁ, আর একদমই ওরা তখন মানে অত আমি বুঝতে, আর ছেলে মেয়ে মানুষ করা আসলে হঠাৎ করে এভাবে ছেড়ে দেওয়া অনেক কঠিন ব্যাপার। আর একটু পানি দেয় এখানে। তো ওদের জন্যই মেনলি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার গভর্নমেন্ট জব ছিল, শিক্ষা বোর্ডে ছিলাম আমি। তো আমি তো বোর্ডে ছিলাম ঠিকই, সব ভালো ছিল, কিন্তু দেখা গেলো সবাই, আমি যখন চাকরি ছাড়লাম তখন সবাই আমাকে নিয়ে এটা অনেক কিছু বললো, তুমি কেন চাকরি ছাড়বা, তুমি কি পাগল, গভর্নমেন্ট জব কেউ ছাড়ে, অনেকেই অনেক কিছু বললো। তো কিন্তু আমি আসলে প্রথম ভীষণ খারাপ লাগতো যে আসলে আমি কি ভুল ডিসিশন নিলাম কিনা। তো পরে তো চিন্তা করলাম যে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা এটার পিছনে আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখে রেখেছে। একদম। আর এটা আমাদের প্রায় কষা হয়ে গেছে। আমি কিন্তু এটা এখানে দেশি মুরগি দিয়েছি এটা। হ্যাঁ, দেশি মুরগিতে একটু বেশি সময় লাগে। হ্যাঁ, জন্য একটু আমি দিয়ে দিয়েছি। আমি এখানে এবার আরেকটু পানি যোগ করব, হালকা একটু, বাস। এটা একটু যখন এটা ফুটে উঠবে তখন আমি আমটা দিব, কারণ আমি যদি আগে আমটা এখানে দিয়ে দিই, এখনই দিয়ে দিই, তাহলে এই আমটা কিন্তু গলে যাবে। গলে গেলে এটার ভিতরে আর কি ট্যাঙ্গিনেসটা বেশি টক হয়ে যাবে, তখন কিন্তু এত মজা লাগবে না খেতে। সেজন্য আমি একটু অপেক্ষা করি, পানিটা একটু শুকিয়ে গেলে আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে একটু অপেক্ষা করি। পানিটা কি আরেকটু লাগবে সেদ্ধ হতে? পানিটা আর একটু সামান্য একটু পানি দিলে হয়তো সিদ্ধ হলে, আর একটু ফুটে উঠলে আমি বাস এনাফ, শেষ। আমি কিছুক্ষণ এটা একটু ঢেকে দিয়ে আমি জালটা বাড়িয়ে দিই। একদম অথেন্টিক ফুড থেকে বা ফ্রুটস কালার থেকে নিয়ে কাজ করা। হ্যাঁ, এইগুলো স্ট্রবেরি থেকেও তো বোধহয় কালার কালেক্ট করা যায়। লাইট পিঙ্ক, মানে একটু পিঙ্ক আসে, আবার হচ্ছে এটা ডিপেন্ড করে আমি কতটুকু দিচ্ছি ওটার উপরে। এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে নিই। আচ্ছা, এখন আমি আমটা মিশাইতে পারি, কারণ মোটামুটি প্রায় আমার কিন্তু আধা পানি শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে আমটা দিয়ে দিই, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে, আমটাকে অবশ্যই আমরা মানে একদম পুরা যেন গলে না যায় এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এটা কিন্তু তখন বেশি টক বেশি হয়ে যায়। বেশি টক হয়ে গেলে কিন্তু আবার এটা ভালো লাগবে না। একটু আমরা 2-3 মিনিট আমরা ঢেকে রান্না করব। আমটা কিন্তু ছিলে দিয়েছি, এটা আমি বাসায় যখন করেছি সেটা কিন্তু আমি ওইটা থেকে কিন্তু আমি খোসাও ছাড়ানো হয়নি, খোসাটা ছাড়াইনি, ফ্রেন্ড একটা কালার অ্যাড হয়। এখন আমি একটু যে শুকনো মরিচ ছিল, একটু শুকনো মরিচগুলো দিয়ে দিব, জাস্ট একটু। আপু, এটা তো দেশি মুরগি, আরো অনেক সময় লাগবে না সেদ্ধ হতে, নাকি হয়ে গেছে? না, প্রায় হয়ে গেছে। এটা দেশি মুরগি হলে খুব বেশি বড় না, তো এটা আশা করি যায় 5 মিনিটসের মধ্যে এটা কুক হয়ে যাবে, সময় লাগবে না। এবং এখন তো দেশি রান্নার সাথে ফিউশন করে এক্স্যাক্টলি, আসলে আমাদের রান্নাতে এখন পুরাটাই ফিউশনই হয়ে গেছে। রেসিপিটাই আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই। আর যারা একটু ট্যাঙ্গিনেস ফ্লেভারটা পছন্দ করে তাদের জন্য এটা ভীষণ রকম মজাই লাগে। আমি এখানে একটু ক্যাপসিকাম আমার দিতে চাচ্ছিলাম, মানে আমার কেন জানি মনে হয় ক্যাপসিকাম মানে একটা আলাদা রকম ফ্লেভার আছে, দেখতেও ভালো লাগে। সবুজ ক্যাপসিকামটা হলে আরো বেশি মানে এটা দেখতে ভালো লাগতো, তো আমি এটা দিয়ে দিলাম। এটা আসলে যার যার পছন্দের উপর, যারা খেতে ভালোবাসে ক্যাপসিকাম তারা এটার সাথে অ্যাড করে নিতে পারে। আমি এখানে একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর হচ্ছে এখন আমি আর 1 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমি যদি এটাকে কষানো টাইপের খেতে চাই, তাহলে সেক্ষেত্রে আরেকটু আমি তেল বাড়িয়ে দিয়ে, আর এখন আমি এটাকে খুবই অল্প তেলে রান্না করা হয়েছে। হ্যাঁ, এখন আমার কিন্তু অলমোস্ট এটা ডান, এটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিব এটা। তো আমার নামানোর আগে যদি ট্যাঙ্গিনেসটা যদি একটু মানে কেউ ব্যালেন্স করতে চান, সেই জায়গাটা একটু চিনি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আমি তাহলে একটু বানানোটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমি সার্ভ করি। আমি এটা একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপু, হয়ে গেল আমাদের আম দিয়ে মুরগি। বাহ,
চমৎকার, দারুণ একটা স্মেলও আসছে। অনেক ধন্যবাদ আপু। এবং দর্শক, খুবই নতুন একটা রেসিপি, আম দিয়ে, কাঁচা আম দিয়ে মুরগি রেসিপিটা চলুন আরও একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিই। এবার এতে 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো আদা কুচি, পরিমাণ মতো গরম মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেই। কষানো হলে এতে মুরগির মাংস ও পরিমাণ মতো পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছু সময় ঢেকে দেই। কষানো হলে এখন এতে কাঁচা আমের কুচি, শুকনো মরিচ ও হলুদ ক্যাপসিকাম দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার কাঁচা আম দিয়ে মুরগি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, আরও একবার বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি তো এখন টেস্ট করবই। অনেক ধন্যবাদ আপু, চমৎকার একটি রেসিপি দেখিয়েছেন। অনেক শুভকামনা থাকলো, আর এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট চলতে থাকুক, সেই শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের রান্নাঘরকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। শুভকামনা আরও একবার। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। দর্শক, ফিরলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন, আমাদের সকলের ভীষণ প্রিয়, বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। সেই সঙ্গে বেশ কিছু বছর ধরে তিনি লেখালেখি করেও পাঠকের হৃদয় জয় করেছেন, এবং সেই সূত্রে বলা যায় যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক, সেই সাথে একজন জনপ্রিয় উপস্থাপকও। দর্শক, আমার সঙ্গে আছেন সাজিয়া সুলতানা পুতুল। পুতুল আপু, স্বাগত। ধন্যবাদ। কেমন আছো? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তোমার রান্না আমি আগেও টেস্ট করেছি, তুমি অনেক ভালো রান্না করো। আজকে কি রান্না করছো? আজকে বানাচ্ছি ক্রিসপি চিকেন, যেটা ছোট বড় সকলের খুব মানে খেতে ভালো লাগে আর কি, বিশেষ করে ছোটরা। একদম, আমার খুবই পছন্দ, আমি যদিও ছোট না, সবারই পছন্দ। দর্শক, ক্রিসপি চিকেন করতে কি কি উপকরণ লাগছে শুরুতে দেখে নেই। চিকেন, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, ডিম, ব্রেড ক্রাম্ব। দেখে নিলাম ক্রিসপি চিকেন করতে কি কি উপকরণ লাগছে। এবার চলে যাব রেসিপিতে। আপু, চলে যাই। প্রথম ধাপ কি করছি আমরা? প্রথম ধাপ খুব সহজ, খুব কম উপকরণ। দেখতেই পাচ্ছ এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া, ছোট করে কাটা। অনেকটা চিকেন ফ্রাই করি না আমরা, ওই চিকেন ফ্রাই রেসিপিটাই এটা বলতে পারো। এর সঙ্গে আমি সয়া সস দিয়ে দিচ্ছি প্রথমেই। আচ্ছা, সো ম্যারিনেশন পর্বটা প্রথমে করতে হচ্ছে। হ্যাঁ, এটা একটু আগে করে রাখতে পারলে ভালো, আধা ঘন্টা 1 ঘন্টা, একটু বাড়তি স্বাদ আসে তাতে। ব্যাস, এই হচ্ছে আমি সয়া সস দিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ওকে, অল্প পরিমাণ মুরগি যেহেতু, আমি খুব বেশি পরিমাণ নিলাম না ঝালটা। তারপরে ঝাল তো যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেওয়াই যাবে। এটা কি আমাদের লবণ দিতে হচ্ছে না? লবণ সামান্য পরিমাণ দেব, সেটা খুব বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সসের মধ্যে একটা সল্টি থাকে। হ্যাঁ, থাকবে, সেজন্য লবণের পরিমাণটা খুব সামান্য। ওকে, তুমি বাসায় করো এটা নিজেরা করে, বা মেয়ের জন্য করে খাওয়া হয়? করা হয় মাঝে মাঝে। চিকেনটা তো সব বাচ্চাই মানে কম বেশি পছন্দ করে। আমার কন্যা আবার স্বাদ বদল বদল করে পছন্দ করে, প্রতিদিন একরকম চিকেন খেতে চায় না। না, এবং সে ছোটবেলা থেকেই বড়দের স্বাদ তার খুব পছন্দ। মানে বুঝতে পারে যে হ্যাসেল অনেক কমে গিয়েছে, যে আলাদা করে ওর জন্য রান্না করা। কখনোই আমরা আলাদা করে ওর জন্য কিছু করিনি, সব সময় বড়দের সঙ্গে এসে খেয়েছে, এবং ঝাল খাওয়ার অভ্যাসটা আমরা করে ফেলেছি। সে ঝালে খুব বেশি বিব্রত বোধ করে না, একটু পানি খায় মাঝে, কিন্তু ঝাল সে খেতে পারে। এরপরে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দাটা মেশানো আছে, সেটা আমরা দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে। আচ্ছা, মানে একবারে দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, একটা একটা করে করার কোনো দরকার নেই, একবারে দিয়েই মিশিয়ে নিলাম। বাসায় তো তোমার আসলে কোনটা বেশি করা হয়, মানে রেগুলার খাবার দাবারে যে ভাত মাংস তরকারি এগুলো, নাকি ওগুলো অন্য কারো দায়িত্ব আছে, তুমি হচ্ছে স্ন্যাক্স বা যখন একটু স্পেশাল কিছু করা হয়? ডেজার্ট সবচেয়ে বেশি এটা থাকে আমার উপরে দায়িত্ব। ডেজার্ট, হ্যাঁ, বাসার মানে প্রতিদিনের খাবারের জন্য মানুষ আছে, সেটা খুব মজাই হয় আমাদের বাসায়। মানে আমাদের বাসার খাবার খেলে বাইরের খাবারই আর খেতে ইচ্ছা করে না, এত ভালো রাঁধে আমাদের বাসায়। কিন্তু ওই উৎসবগুলোতে বিশেষ করে তখন এই মিষ্টির দায়িত্বটা আমিই নিই,
আমার নিতে ভালোও লাগে এবং গত 3-4 বছর সেটা রীতিও হয়ে গেছে যে সেটা আমার উপরেই দায়িত্বটা থাকে। সবাই প্রশংসা করে নিশ্চয়ই। হ্যাঁ, আমি আবার একটা দুবার করি না, বুঝছো, মানে প্রত্যেক উৎসবে আমি নতুন নতুন কিছু করতে চাই। সবাই খেয়ে বলে গতবারেরটা খুব ভালো হয়েছিল, হ্যাঁ, তো তখন আমি বললাম ওটা আর করিনি, এবার একটা নতুন কিছু করেছি, এই আর কি। তো নতুন নতুন ডেজার্ট তৈরি করতে খুব ভালো লাগে আমার। আপু আমি কি তাহলে বার্নারটা অন করে দিব? হ্যাঁ, এটা তো ডিপ ফ্রাই হবে তাই না? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে অবশ্যই। একটু বেশি করে তেল দিয়ে ডুবো তেলেই আমরা করবো এটা। বাস, এরপরে তেলের খাবার আসলে আমরা খুব বলি যে হেলদি না, বাট না খেয়েও আসলে থাকা যায় না। আমি তো পারি না রে তেলের খাবার বাদ দিতে। ডুবো তেলে ভাজা যে কোনো খাবার মানে ভীষণ পছন্দের, খুব মজা হয়। আচ্ছা, এবার এই টুকরোগুলোকে আমি ডিমে চুবিয়ে নেব এবং সেটাকে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে নেব পরে। তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে তখন আমরা গরম হয়ে গেছে। এবার ঈদে কি ডেজার্ট করলে আপু? চকলেটের একটা ডেজার্ট করেছিলাম, মানে চকলেট মুজ করেছি একটা, তারপরে করলাম আইসক্রিম কেকের মতন একটা কিছু ছিল। উৎসব আসার আগের থেকে বেশ তৎপর হয়ে যায় যে নতুন কি করতে পারি। এটা কি আগে এক্সপেরিমেন্ট করো না ওই দিনই ফার্স্ট? ওই দিনই করি, বেশিরভাগ দিনই সফল হয়ে যায়, 1-2 বার হয়তো কোনোটাতে যদি ব্যর্থ হই সেটা আর করি না, কারণ হয় না যে একটা আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেলে না সেই জিনিসটা আর করতে ইচ্ছা করে না। বিশেষ করে আমার মানে জেলি জাতীয় যেগুলো আছে, ধরো আগার আগার পাউডার দিয়ে করতে হয় বা জেলাটিন পাউডার, ওগুলো দিয়ে যেগুলো করতে হয় ওইগুলো একটু আগের থেকে করে নেওয়া ভালো, সেক্ষেত্রে মানে মাপযোগগুলো বোঝা যায় আর কি। এবং আমার কাছে যেটা মনে হয় আমি যদি কোনো এক্সপেরিমেন্ট করে যে এটা হলো না ভালো, তখন আমার মনে হয় রেসিপি ভুল। হ্যাঁ, আমি ঠিক আছি, যিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন তিনি বলতে পারেননি, খুঁটিনাটি নিশ্চয়ই কিছু একটা বাদ পড়েছে, তাই না? অথবা রেসিপিটা খারাপ সেজন্য হয় না। হ্যাঁ, আমার কোনো দোষ নেই, আমার তো আন্তরিকতা ছিল, সেটা আমার তো ভালোবাসা ছিল এটা করার প্রতি। এক্স্যাক্টলি। আমার আবার আরেকটা খুব মজার ব্যাপার মানে হয়েছে গত কিছু বছর ধরে, আমি একটু চুলা ছাড়া যে ডেজার্টগুলো করা যায় ওগুলো, হ্যাঁ, না ওভেনও না, মানে ধরো তুমি দাঁড়িয়ে করে ফেলতে পারবে, মিক্সিং শুধু, হ্যাঁ, ধরো ফ্রুট ট্রাইফেল বানালে বা এই ধরনের কিছু, সেগুলোতে কিন্তু ঝামেলা কম। এই বুদ্ধিটা ফাঁকিবাজি বুদ্ধি শিখেছেন আমার শাশুড়ি মা। আচ্ছা, কেন চুলার সামনে গিয়ে গরমে কষ্ট করবে, এমন কিছু বানাও যেটা খুব সহজেই করে নিতে পারবে। খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় এটা। একদম। আমরা তো আজকে সময়ের জন্য মেরিনেট করলামও না, মেরিনেট সহ যদি ধরি তাও 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো। আচ্ছা, আমাদের বোধহয় হয়ে গেছে না, আমরা তুলে ফেলতে পারি। আছে তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন। থ্যাংক ইউ। আমি এটা খুবই পছন্দ করি, আমার খুবই পছন্দের একটা আইটেম আজকে করেছো আপু, অনেক ধন্যবাদ। টেস্ট করব তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো চিকেন নিয়ে এতে 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে নেই। এবার মেরিনেট হওয়া চিকেনের সাথে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নেই। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেই। এইবার চিকেনের মিশ্রণগুলো ফ্যাটানো ডিমে মিশিয়ে তারপর ব্রেড ক্রামের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে প্যানে দিয়ে ভেজে নেই। ভাজা হলে এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ক্রিসপি চিকেন। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, আরও একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না। আপু অনেক সুন্দর একটা রেসিপি দেখিয়েছে, অনেক ধন্যবাদ। বাট এখানে কিন্তু শেষ না, একটু আড্ডা দিব আমরা, তবে বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং যেটা বলেছিলাম আজ আমাদের রান্নাঘরে রান্না বান্না আড্ডা গল্পে যিনি মাতিয়ে রেখেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পুতুল আপু আরো একবার স্বাগত। ধন্যবাদ। প্রশ্নে যাই, বলো। শেষ কবে মিথ্যে বলেছো? না, বড় কোনো মিথ্যে বলিনি মনে হয়। ছোট মিথ্যে মনে হয় একটু আগে বলেছি, কারণ প্রচুর জ্যামের মধ্যে বসেছিলাম, তো আমাকে ফোন
এলো এখান থেকে যে কতক্ষণ লাগবে আসতে, আমি বলেছি এই তো পৌঁছে গেছি। খুব কাছেই ছিলাম কিন্তু একটা জ্যামে ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম না কতক্ষণ লাগবে জ্যামটা ছুটতে, কিন্তু আমি বলেছি এই যে এসে গেছি, কারণ আমি দূর থেকে দেখছিলাম আমি বাংলা ভিশন কিন্তু জ্যামে বসে। শুটিং এ গিয়ে কোন একটা দিনের কথা জানতে চাই, যে দিনটা তোমার কাছে মনে হচ্ছে একদম পুরো এন্টায়ার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা দিন, খুব কষ্ট হয়েছে কাজটা করতে। গত বছর এটা আমি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম, সেখানে এটা লাইভ মিউজিক্যাল শো ছিল, তো ভীষণ ঝড় হয়েছে সেদিন ঢাকাতে। তো আমরা স্টুডিওতে বসে তো ঝড়টার কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু বাসা থেকে বারবার ফোন যাচ্ছে যে এত ঝড়ে কি করে বাসায় যাব। অনুষ্ঠান শেষে দেখলাম যে ঢাকাতে এত বেশি পানি জমেছে সেদিন যে কোনোভাবে গাড়িও চলতে পারছে না, মানে চাকা ডুবে যাচ্ছে, এত ঝড়, রাত হয়ে গেছে অনেক। এদিকে আমার কন্যাটি তখন আরও ছোট, রেজাও এগোতে পারছে না, আমাদের গাড়ির চাকাও ডুবে যাচ্ছে। পরে একটু রিক্সায়, একটু হেঁটে, একটু রিক্সায়, মানে সেদিন সেই রাতটা যে কিভাবে বাড়ি ফিরেছিলাম সেটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, খুবই চ্যালেঞ্জিং ছিল। আপু, তোমার লেখালেখি এবং গান দুটো যদি আমি পাশাপাশি রেখে জিজ্ঞেস করি যে আগামী 5 বছর পরে তোমার শ্রোতারা বা তোমার পাঠকরা কারা, মানে কোন জায়গাটায় তুমি আসলে? লেখালেখির 11তম বছর চলছে, 11তম বই প্রকাশ হতে যাচ্ছে সামনে, তো সুতরাং 11 বছর ধরে পাঠকের যে ভালোবাসা পেয়েছি সেটা আমাকে ভীষণ লোভী করে সামনের কাজগুলোর জন্য। আর দর্শক শ্রোতার ভালোবাসার কথা সেটা আর কি বলবো, সেটার প্রায় 20 বছর হতে চলেছে, সেটাও একদম আমাকে মানে আপ্লুত করে রাখে। যেহেতু রান্নার প্রোগ্রামটা, রান্নাবান্না নিয়ে জানতে চাই, অনেক দেশ ভ্রমণ করেছো, কোন দেশের কুইজিন খেয়ে তোমার অনেক ভালো লেগেছে? দক্ষিণ কোরিয়াতে খাবার দাবার একদম আলাদা। কোরিয়ার যে একেবারে ওখানকার অথেন্টিক যে খাবারগুলো সেগুলো খুব ইন্টারেস্টিং, এবং আমার কাছে বিশেষ করে ওরা যে কাঁচা মাছ যেই প্রক্রিয়াতে তারা খায়, শুনতে মনে হচ্ছে না যে মাছ খাবো কাঁচা, না সম্ভব না, কিন্তু ওরা এমনভাবে এটাকে মানে প্রক্রিয়াজাত করে যে মানে বোঝাই যায় না যে সেটা কাঁচা। তো সাউথ কোরিয়ার খাবার আমার খুব ভালো লেগেছে। সবাই সাধারণত কোরিয়ার খাবার খেতে পারে না বা বলে যে আমি খেতে পারিনি, তো তোমার কাছে একটু উল্টো শুনলাম। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল গল্প করে। অনেক শুভকামনা থাকলো তোমার গান, তোমার লেখালেখি এবং উপস্থাপনা একদম সুন্দরভাবে চলুক। অনেক ধন্যবাদ। তুমিও খুব ভালো থেকো সোনিয়া, তোমাকে খুব ভালো লাগে, এবং তোমার সঙ্গে এখানে দ্বিতীয়বারের মতন আমার আড্ডা হলো, খুব ভালো সময় কাটলো। আর এছাড়া তো দেখা হয়ই আমাদের। দর্শক শ্রোতা যারা সঙ্গে ছিলেন সবার জন্য ভালোবাসা। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর, আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো অতিথির সাথে আড্ডা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।